গরুর নলা ভুনা করব, তার জন্য নিয়েছি বড় বড় হাড্ডি। সেগুলোরে হলুদ দিছি, যে রসুন দিতেছি। রসুন দেওয়ার পরে আমি আদা বাটা দিছি। আদা বাটা দেওয়ার পরে আমি আর একটু পরিমাণ যতটুকু দেয় না ততটুকু দিছি। এখন আমি লেবু দিয়ে দিছি। আমি যতটুকু স্বাদ অনুযায়ী দিতে পারছি আর কি, যে যতটুকু নিবে ততটুকু স্বাদ অনুযায়ী লেবুর রসটা দিবে। লেবুর রসটাও ততটুকু পরিমাণ দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি ওই যে দানাগুলো পড়ছে ওগুলো তুলে নিছি। তারপরে দিয়েছি লবণ, লবণ দিয়ে দিতেছি। লবণ দেওয়ার পরে তারপরে আমি লবণ দিয়ে দিছি। এখন আমি মশলার গুঁড়ো দেব। তেল দিয়ে দিছি, পরিমাণ মতন তেল দিয়ে দিছি। এটা আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব। মশলা দিয়েছি, শুকনো মশলা, তেজপাতা, ওগুলোর এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্সার করে নেব। মিক্সার করে নেব ভালোভাবে, যাতে মশলাটা ভালোভাবে ওগুলোর গায়ে লাগে যায়, হাটের গায়ে লাগে যায়। পানি ব্যবহার করি না এখানে। চুলার উপর দিলে যে আমি ম্যারিনেট করে নিছি, পানিটাকে চুলার উপর বসেছি। একটু গরম হয়ে দিছে, তো একটু নেড়ে দিতেছি। গরম মশলা দিয়ে হালকা করে একটু রান্না করার চেষ্টা করছি। দেখতেছি হওয়ার কারণে দেখা যাচ্ছে না, হওয়া হইতেছে। এই যে কি সুন্দর কালার, এটা কষানো হয়ে গেছে। বুঝতেছি আমি কষা ছিল হইতেছে। এই যে পানি আগে মাংসের থেকে হাড্ডির থেকে পানিগুলো বেরিয়েছে। তারপরে পানি দিয়ে দিছি। যে পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিছি, একটু বেশি পরিমাণে পানি দিছি যাতে ভালো করে সিদ্ধ হয়। যে সিদ্ধ ভালো করে সিদ্ধ হলে খেতেও ভালো লাগে। যে সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসটা হয়ে গেছে। আমরা খাওয়ার জন্য নিচ্ছি।